আজকের এই শুভেচ্ছা দেওয়াই সিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি। এই এলাকায় কৃষকদের নিয়ে দীর্ঘদিন কাজ করি। আমাদের মূল টার্গেট, আমি মূলত কৃষকের সন্তান, যে কারণে আমি কৃষকের সন্তান বলেই আমি কৃষকদের নিয়ে দীর্ঘ 1996 সাল থেকে কার্যক্রম শুরু করি এবং এই কাজটি করে থাকি। কৃষকরা কীভাবে ডেভেলপ হয়, কৃষকদের কোন প্রজেক্টে গেলে কীভাবে গেলে কৃষকদের একটু উন্নতি হলে আমার ভালো লাগার একটা বিষয় কাজ করে। সেই থেকে আমাদেরকে যারা সহযোগিতা করে থাকে তাদেরকে আমি দাওয়াত করেছি, যে বলেছি যে দেখেন আমি তো কৃষকদের নিয়ে কাজ করি, আপনারা মাঠে চলেন, একটু গিয়ে দেখে কৃষকরা কীভাবে পরিশ্রম করে আমাদের উৎপাদন করে দেয় যেসব ফসল, সেসব ফসল খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। কৃষকরা একদিন আন্দোলন করে, কৃষকরা যদি একদিন ফসল তৈরি না করে তাহলে কোনো মানুষই খাবারের কোনো সুযোগ নেই। কৃষক এত একটা বড় ধরনের দামি মানুষ। নিজেকে এইখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এই কারণে আমি নিজেকে ধন্য মনে করছি। তো আসলে কৃষি হলো দেশের প্রাণ। কৃষক ছাড়া যেমন দেশ চলবে না, হ্যাঁ, আসলে মানে এটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটুকু আপনারা যে আসলে মানে মাটির সাথে মিশে কতটুকু দেশের জন্য কাজ করছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি সিওকে ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনারাই এই প্রকল্পটা হাতে নিয়ে আপনাদের প্রতিবন্ধক তৈরি করছে। যে ব্যাংকগুলো হয়তো দেখা গেছে কি আমরা এই মাঠ পর্যায়ে কৃষকদের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারি না, কারণ আমাদের স্বল্পতা আছে, আমাদের রিসোর্সের স্বল্পতা আছে, আমাদের এই কী বলবো এটাকে, আমরা যে অফিসাররা আছি সেটা দেখা গেছে এত রুট পর্যায়ে এসে কাজ করতে পারে না। যেটা সম্ভব হচ্ছে এই সিওর মতো যে এমএফআই বা এনজিওগুলো আছে, তারা আপনাদের সাথে মিলেমিশে এই ব্যাংকের সাথে সেতু বন্ধনটা করতে পারছে। অ্যাকচুয়ালি ব্যাংকই এখানে ফাইন্যান্স করছে কার মাধ্যমে? সিওর মাধ্যমে। হ্যাঁ, তো এই যে সেতু বন্ধন করতে পারছে, এটার জন্য আসলে বাংলাদেশের এনজিওগুলা বা বিশ্বের কাছে রোল মডেল। হ্যাঁ, তো এই কানেক্টিভিটি তৈরি করার জন্য যে এই সিওর যে অবদান, এটা আসলে বলে অস্বীকার করা যাবে না। এমনকি আমরা নতুন ব্যাংক, বাংলাদেশ পুলিশের একটা মালিকানাধীন 100% মালিকানাধীন একটা প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমাদের এমডি জনাব মাসুল হক চৌধুরী, উনিও কৃষকদের নিয়ে উনি বিভিন্ন সভা সেমিনারে এবং কৃষকদের নিয়ে অনেক কিছু ওনার করার ইচ্ছা। তো সেই উদ্দেশ্যে আমাদের প্রথম আজকের এই যাত্রা, অগ্রযাত্রা, এই কৃষকদের নিয়ে এটাই আমাদের ফার্স্ট একটা প্রজেক্ট হবে। তো যেটা আমরা গত বছর, এই কারণে সিওকে আমরা ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এভাবে নিয়ে আসার জন্য, এবং কি এই একবারে রুট লেভেলে আমরা এসে দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওনা। তো আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আসলে জানতাম না, এখানে এসে দেখলাম যে একটা মত বিনিময় সভা আছে এবং আপনারা সবাই উপস্থিত আছেন কষ্ট করে, আমরা অনেক দেরি হয়ে গেছে। আমি আরও অভিভূত যে আপনাদের এই জিনিসগুলো দেখে, এবং আমি শামসুল আলম ভাইয়ের কাছ থেকে শুনেছি যে, আমি বললাম যে ভাই আমরা কৃষকদের সরাসরি কিছুটা বেনিফিট দিতে চাই। অনেক এনজিও আছে তারা এসএমই কাজ করে, আদার্স রিলেটেড বিভিন্ন সেক্টরে কাজ করে। উনি বললো আমি সরাসরি কৃষিতেই কাজ করি, আমার আছে মাইক্রো ক্রেডিট, কিন্তু আমার এটাতে কন্ট্রিবিউশনটা বেশি। আমি অনেক দিন যেভাবে বলতেছিলাম, আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনার মাধ্যমে কৃষক উপকৃত হোক, সেটা আমরা চাই। ওই চিন্তা ভাবনার পরে আমরা ডিসিশন নিলাম, আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের যে সিইও, আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর মাসিল হক চৌধুরী স্যার, ওনার সঙ্গে কথা বললাম। উনি বললো যে আমরা যদি দিতে চাই যেটার সঙ্গে সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত, যাদের অবদান পৃথিবীতে, যাদের অবদান বেশি, কৃষির অবদান বেশি, এবং কৃষি একটা মধ্যস্বত্বভোগী আছে, মধ্যস্বত্বভোগীর কারণে আপনারা ওই বেনিফিটটা পান না, বেনিফিটটা আপনারা কম পান। উনি বললো যে ভাই আমি কৃষকদেরকে সরাসরি দিচ্ছি, ওনারা ওনাদের মাধ্যমে জিনিসগুলা ডিস্ট্রিবিউশন করে, বিতরণ করে। আমরা আগ্রহ প্রকাশ করলাম যে আমরা যদি কিছু অবদান রাখতে পারি, তাদের কিছু উপকৃত হয় একটা মাধ্যমে, সিওর মাধ্যমে আমরা আগে আসলাম। তো আমরা আশা করব যে আপনারা যেভাবে আগে এগিয়ে যাচ্ছেন, আমরা সর্বোত্তমভাবে আপনাদের সাথে থাকবো, এবং সামনে আরও অনেক চিন্তা করবেন যাতে আপনারা আগেই যেতে পারেন। হ্যাঁ, আপনাদের জিনিসগুলা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদান, এগুলো কৃষিক্ষেত্রে যেভাবে কাজ করতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আপনার ভালো থাকেন। তো এখন যেটা ভাই যেটা বললেন যে দেশে সারা বিশ্ব জুড়ে একটা মহামারী চলতেছে, আমরা সবাই জানি। আপনারা কি এটা জানেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে, পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশের এখনও যে
অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু সবচেয়ে বেশি। সিঙ্গাপুর আছে, জাপান আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, বড় বড় চীন আছে, সবার চেয়ে আমাদের প্রবৃদ্ধি বেশি। আমাদের প্রবৃদ্ধিটা কারা অর্জন করেছে? আপনারা। এই যে কৃষক পর্যায়ে গার্মেন্টস বা বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে, ওরা কিন্তু সরকারের কাছ থেকে সেই সুবিধা পেয়েছে। আবার বিভিন্ন সময় আমরা যে ঋণের খেলাফি দেখি বা ঋণের টাকা ভাই যে কারণে এই ঋণের পরিশোধের কথাটা বললেন, আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এই মহামারীর কারণে আপনাদের প্রান্তিক থেকে কোনো ঋণ ফেরত দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনি আমাকে আশ্বস্ত করেছেন যে না, এরা সবাই ঠিকমতো টাকা ফেরত দিচ্ছে এবং সত্যিকার অর্থে টাকাটা ব্যবহার করছে, এটা নির্দোষিতা করার কারণ নেই। তাহলে এই যে মানে আমরা যে সত্যিকারের লোকদের হাতে টাকা পৌঁছে দিতে পারছি এবং মোটামুটি দেশের মানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধিতে যারা অংশগ্রহণ করছে তাদের সাথে থাকতে পারছি, এটা আমাদের জন্য সবার জন্য আসলে একটু গর্বের বিষয়। আমরা আশা করব আমরা আপনাদের সাথে এগিয়ে যেতে পারবো। আমরাও কেবল জন্মগ্রহণ করেছি, আমাদের ব্যাংকের বয়সও খুব কম, আপনারাও উত্তরোত্তর আপনাদের সমৃদ্ধি অর্জন করবেন, আমরাও আপনাদের সাথে এগিয়ে যেতে পারবো এবং সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন। কৃষি ঋণ বিষয়ক মতবিনিময় সভায় আমাকে বিশেষ অতিথি করায় আমি সিও সংস্থাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আমি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিনিধি হিসেবে বলতে চাই যে আমরা কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2018 সালের সেপ্টেম্বর 11 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে। শুরু থেকেই কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যেটা বাংলাদেশ পুলিশের 100% মালিকানাধীন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান শুরু থেকেই বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে ইনক্লুসিভ ফাইন্যান্সের যে একটা কনসেপ্ট, সেটাতে বিভিন্ন জায়গায় ঋণ বিতরণ এবং কি এই ডিপোজিট কালেকশনের ক্ষেত্রেও সেম, যে ইনক্লুসিভ ফাইন্যান্সের যে সুবিধাটা হয়েছে, আমরা অল্প কিছু পণ্য যেমন পেঁয়াজ বা অন্য কিছু ছাড়া বাকি সবকিছু কিন্তু আমাদের এখানে উৎপন্ন হয়। তো যেটার জন্য আসলে এসব কথা বলা, যে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে একটা ব্যাংক হিসাবে ব্যাংকের অনেক লিমিটেশন থাকে, যেমন হলো জনবলের অনেক ঘাটতি থাকে। দ্যাটস ওয়াই আমরা সবকিছুতে কৃষকের তার প্রান্তে যে কৃষক বেছে ওই লোনগুলো দিতে পারি না। সেজন্যই আমরা কি করি, আমরা একটা এমএফআই লিঙ্কেজ বলে আসলে এনজিওর মাধ্যমে একসাথ হয়ে আমরা যে জিনিসগুলো পরিচালনা করি। এটা বাংলাদেশ ব্যাংকেরও অনুমোদন আছে এবং এইভাবেই মানে ম্যাক্সিমাম ব্যাংকগুলোই তাই করে। এর আগে আমি ব্র্যাক ব্যাংকে ছিলাম এবং কি সিইও আসলে আজকে আপনাদের যে কি বলবো আতিথেয়তা এবং কি যে প্রদর্শনী দেখলাম, মাঠ পর্যায়ে যে প্রদর্শনী দেখলাম, আসলে আমি অভিভূত হয়েছি। এবং কি এরকম সুন্দর প্রোগ্রাম, একবারে কৃষককে ফুল চাষ থেকে শুরু করে এই যে সবজি চাষ, ড্রাগন ফ্রুট এর মাঠ দেখলাম। আসলে মানে এগুলাতে সিও যে অবদান রাখছে গ্রামীণ অর্থনীতিতে, ইভেন শুনলাম যে সফর সঙ্গী হিসাবে ছিলেন ভাই, তো বললো যে গবাদি পশু পালনের ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে, ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, যেগুলা এইসব লোকগুলা ব্যাংকের কাছে যেতে পারবে না, ফর্মালাইজ ব্যাংক এত ছোট ফাইন্যান্সিংও করবে না। তো আমরা একটা বড় ফাইন্যান্সিং করে দিব, সেটার ক্ষেত্রে ইনক্লুসিভ ফাইন্যান্সিং অংশ হিসেবে সিইও সেটাকে বিভিন্ন রুট পর্যায়ে ছোট ঋণের মাধ্যমে দিবে। তো এটা আসলে এই মেরুবন্ধন তৈরি করতে যদি আমরা আশা রাখছি, আমরা আমাদের ম্যানেজমেন্টের কাছে, আমরা আমাদের অনারেবল বোর্ড অফ ডিরেক্টরস এর কাছে এগুলা এভাবে প্রেজেন্ট করতে পারবো এবং কি এই আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো। ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে, এগুলো আমি আমাদের বিশ্বাস করছি। থ্যাংক ইউ। প্রধান ব্যক্তিত্ব শামসুল আলম ভাই, যার সাথে আমার প্রায় 1 বছর যাবত, এবং আসলে ওনার সঙ্গে আমি কথা বলেছি। উনি বললো যে ভাই আমি প্রান্তিক পর্যায়ে কৃষকদের সঙ্গে কাজ করি, কৃষি খামারিদের সঙ্গে কাজ করি। তো আমি বললাম দেখেন আমরা তো কৃষি ঋণ দিই, অনেক ঋণ দিই। আমি এখানে আসার পরে যা দেখলাম, ফল চাষ, ফুল চাষ, বিভিন্ন ধরনের চাষ, এবং ওনার যে মেন্টালিটি, উনি বললো যে সদকা জারিয়ার মাধ্যমে বেঁচে থাকতে চাই, মানুষকে কর্মসংস্থানের মাধ্যমে বেঁচে থাকতে চাই।
আসলে আমাদের যে ব্যবস্থা, কৃষি ব্যবস্থার মধ্যে আমাদের জিডিপির যে অবদানে কৃষির একটা বিশাল অবদান। কৃষি আমরা ওইখানে একটা মিটিং হচ্ছিল ওইখানে ফুল চাষিদের মধ্যে, ওনারা বললো যে মধ্যস্বত্বভোগীদের কথা বললো। আমরা চাচ্ছিলাম যে শামসুল আলম ভাই এমন একটা কাজ করুক যে কাজটার মাধ্যমে ফুল চাষি, ফল চাষি এবং যারা করে আপনাদের একটা চেইন প্রতিষ্ঠা করে দেন, যে চেইনের মাধ্যমে আপনাদের ঋণটা যারা নিবে, যারা আপনার লোন নিয়ে তারা চাষ করছে, প্রোডাক্ট করছে জিনিসটা, এই প্রোডাক্টটা যাতে সরাসরি আপনাদের চেনের মাধ্যমে আরেকটা জায়গায় সেল হইল, মাঝখানে যে কমিউনিকেশনে তার জন্য একটা মার্জিন প্রফিট থাকবে, তাহলে ওই কৃষকটা কিন্তু আপনার বেনিফিটটা ভালো পায়, তার বেনিফিট ভালো থাকে। এবং আমি আর বেশি কথা বলবো না, একই কথা বারবার উঠতেছে। আমি আশা করি আপনি যেভাবে আগে যাচ্ছেন, আমাদের ব্যাংক থেকে আল্লাহর রহমতে আপনাকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব, ডে বাই ডে গ্রোথ হবে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু ক্লোজলি নিতে হবে মনে হয়। আজকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও কৃষি ঋণ বিষয়ক মত বিনিময় সভায় এরকম একটা সুন্দর পরিবেশে কিছু মনের কথা একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে শেয়ার করতে পারার যে সুযোগ আজকে আমাকে তৈরি করে দিয়েছেন শামসুল আলম ভাই, জন্য অনেক ধন্যবাদ। আসলে কৃষি বিষয়টা আমি ওখানেও বলেছি যে আমি ব্যক্তিগতভাবে মাটি থেকে উঠে আসা মানুষ, গ্রামের মানুষ, মানে কৃষির সাথেই আমি বড় হয়েছি। আমার বাবা ব্যবসা ছিলেন, মানে আমাদের পানের চাষ ছিল ব্যবসা পর্যায়ে, বাট কৃষিটা ছিল পারিবারিকভাবে, ধান, পান, ডাল, এগুলো আমি দেখেছি যে কিভাবে মানে হয়। তো ওই যে সময়টা, ওই সময়টা যেন এখানে এসে আরেকবার মানে রিকল হয়ে গেল, আর ভীষণ ভালো লাগা মনে হয় যেন আমার জিনিস। দীর্ঘদিন যাবৎ 20 বছর ধরে আমি ব্যাংকে আছি, 21 বছর হচ্ছে চাকরি। তো আমি বেশিরভাগ সময় কর্পোরেট নিয়ে আসি, কর্পোরেট লোন গুলো দেখছি। তো ওই কর্পোরেট ছাঁচের মধ্যে থেকেও কৃষিটাই যে আমার, সেটা আমি আজকে আবার নতুন করে টের পেয়েছি। আর আমাদের শুভ যেটা বললো যে আমাদের যাত্রা শুরু হয়েছে মাত্র গত বছর সেপ্টেম্বর থেকে, 1 বছর সামথিং আমাদের অপারেশন হলো। তো আমাদের কমিউনিটি ব্যাংকের এস্টাবলিশমেন্টের উদ্দেশ্যই হলো কমিউনিটির প্রত্যেকটা কমিউনিটিকে, দেশের প্রত্যেক কমিউনিটিকে সার্ভিস দেওয়া, এটাই আমাদের মেইন মোটো। তো আমরা আমাদের পুলিশ সদস্যদের মেইনলি এদের স্যালারি অ্যাকাউন্ট আমাদের সাথে আছে, এখানে 2.5 লক্ষ পুলিশের অ্যাকাউন্ট আমাদের আছে, তাদের লোন সুবিধাটাও আমরা দিচ্ছি। ফিনান্সিয়াল ইনক্লুশন যেটা, যে ওনারা খাগড়াছড়ি, বান্দরবান একদম সেই প্রত্যন্ত অঞ্চল থেকেও লোন নিচ্ছেন এবং কোনো না কোনো ভাবে ওনারাও ওই ফিনান্সিয়াল ইনক্লুশনটা করছেন ইনডিরেক্টলি। আর কর্পোরেট আমরা ঢাকা থেকে আমাদের কর্পোরেট ব্রাঞ্চের এই ভাই কর্পোরেটের ম্যানেজ হচ্ছে। তো মাঝখানে আমাদের এসএমই বা কৃষির একটা জায়গা, আমাদের যে মোটো, সেই মোটোর বাইরে থেকে যাচ্ছে, যে ছোট লোনগুলো বা কৃষি লোনগুলোকে আমাদের রিলেট না করলে আমাদের কমিউনিটি কথাটা কভার হচ্ছে না। কিন্তু আমরা নিজেরা আবার একদম প্রত্যেক জনে গিয়ে যে সেই রিলেশনশিপটা এস্টাবলিশ করা আমাদের পক্ষে, আমরা কেবল জন্মগ্রহণ করেছি, আমাদের লোকবল কম, আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল কম, সেটা সম্ভব না। তো সিইওর আমাদের ভাই আমাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছে আমাদের অপূর্ণ জায়গাটাকে পূর্ণ করার জন্য, যাতে আপনাদের পাশে যদি আমরা থাকতে পারি, আপনাদের সাথে সাথে যদি আমরা এই যে ভাইয়ের যে মতাদর্শ, যে লোকের পাশে দাঁড়ানো, লোককে কিছু করে দেয়া, যে আমি তো একসময় থাকবো না, কিছু এতগুলো মানুষের আমার একটা উদ্যোগে আমি তাকে সাপোর্ট দিয়েছি, আমি সুযোগ দিয়েছি, সেটা না, আমার একটা উদ্যোগের কারণে তার প্রতিভা সে ব্যবহার করতে পেরেছে, তার যে কর্ম ক্ষমতাটা সেটা সে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে আমার কিছু সাপোর্টের কারণে। এই যে নিজেকে এই একটা শান্তির যে জায়গা সেটা তৈরি করা, সে ভাইয়ের সাথে সাথে ওখানে আমাদেরকে অংশীদার করার যে সুযোগ, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করবো আপনাদের এই প্রস্তাবকে আমাদের বোর্ডের মাধ্যমে পাশ করিয়ে নিয়ে আসতে এবং আপনাদের সাথে সত্যিকার রিলেশনশিপ তৈরি করতে এবং ভবিষ্যতে এই রিলেশনশিপকে সামনে এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।